নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করব স্পঞ্জ রসগোল্লা। আর এই রসগোল্লাটা সম্পূর্ণভাবে আমি বাড়িতে তৈরি করছি, কিন্তু দোকানের স্বাদ থেকে কোনো অংশে কিন্তু কম নয় এটা। এখানে রসগোল্লা তৈরি করার জন্য আমি আগে থেকে ছানাটা কেটে নিয়েছি, তারপরে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি এভাবে ভালো করে মেখে নেব। খুবই ভালোভাবে মেখে নিতে হবে, একটু সময় হাতে নিয়ে। আমি এখন দিয়ে দিলাম সামান্য একটু বেকিং পাউডার। আর এদিকে চিনি শিরাটা তৈরি করার জন্য আমি একটা কাপ মেপে যতটুকু চিনি নিয়েছি ততটুকু জল নিয়েছি। তারপর এটা আমি ভালো করে জাল দিতে থাকবো। আর এখানে একটা পাত্রে আমি এখানে 1 চামচ গুঁড়ো দুধ আর সামান্য একটু চিনি দিয়ে মিশিয়ে চিনি শিরার ভিতরে দিয়ে দেব। আর আমি যখন ছানাটা মাখতে থাকবো তখন কিন্তু 1 চামচ চিনি এখানে অ্যাড করব। আর এখানে আমি 2 কেজি দুধের ছানা নিয়েছি। পারফেক্টভাবে মাখা হয়ে গিয়েছে ছানাটা। এবার এভাবে গোল করে নিব। যখন চিনির শিরাটা এইভাবে গরম হতে থাকবে তখন উপরে যে চিনির একটা হালকা ময়লা মতো আছে, গ্যাজা মতো, সেটা এভাবে চামচ দিয়ে উঠিয়ে নেব। আর অল্প করে একটু জল অ্যাড করব মাঝে মাঝে চিনির শিরাটায়, যেন চিনির শিরাটা পাতলা থাকে, ঘন না হয়ে যায়। ভালো করে ফুটে গিয়েছে। এবার এই ফুটন্ত চিনির শিরার ভিতরে আমি রসগোল্লাগুলো ছেড়ে দেব। তারপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে এটা জাল দিতে থাকব, যেন ভালোভাবে ফুলে ওঠে রসগোল্লা। বন্ধুরা দেখেন, রসগোল্লা কিন্তু ভালোভাবে ফুলে ডবল হয়ে গিয়েছে। আশা করি অনেক ভালো লাগবে। এখন কত সুন্দর দেখা যাচ্ছে রসগোল্লাগুলো। বাড়িতে প্রথম স্পঞ্জ মিষ্টি তৈরি করলাম, একটু ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু খেয়ে দেখছি খুবই সুন্দর হয়েছে, অনেকটা দোকানের মতো।